কিন্তু মিয়ানমারে এমন কি পাওয়া গেল যে হঠাৎ করে ভারত, চীন এবং সেই শুধু 7 সমুদ্র 13 নদীর পাড়ের দেশ যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারাও ঝাঁপিয়ে পড়ছে এর উপরে? আসলে ঘটনাটা কি পাওয়া গেছে? যে সম্পদ মূল্যবান তাই তো রত্ন। মিয়ানমার হচ্ছে যে রত্ন পাথরের জন্য পৃথিবীর সবচেয়ে প্রসিদ্ধ অঞ্চল, বিশেষ করে মিয়ানমারের কাচিন অঞ্চল, কাচিন রাজ্য, যেটা কাচিন রাজ্য, এরপরে হচ্ছে চীন। হ্যাঁ, এই রাজ্যগুলোতে হচ্ছে সবচেয়ে বেশি রত্ন পাথর পাওয়া যায়। এই রত্ন পাথরের চাহিদা কিন্তু সারা বিশ্বে, এই খনিজ পাথরের চাহিদা কিন্তু বিশ্বব্যাপী। আমি যদি দু একটার নাম বলি, শুধু এইটুকু বলি যে এই যে চুনি, পান্না, নীলকান্তমণি, এইসব যেসব জিনিস আছে, যেগুলো যে গ্রহ নক্ষত্র বিষয়ক যে পাথর, এই অ্যান্টিক পাথর, যে পাথর, এই পাথরগুলো হচ্ছে মিয়ানমার। এই পাথরের চাহিদা কিন্তু বিশ্বজোড়া, এবং যেটা হচ্ছে যে এটা দামি পাথর, খুবই দামি। এটা হচ্ছে একটা বিষয়। এইটা না শুধু, এখানে এমন কিছু খনিজ আছে যেগুলো ভারী শিল্প, ভারী মেশিনারি, ভারী প্রযুক্তির ক্ষেত্রে, ডেভেলপিং প্রযুক্তি যেটা, এর ক্ষেত্রে এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমন হচ্ছে ধরেন যে এই কাচিন রাজ্যের চিপোয়ে একটা এলাকা আছে, এখানে হচ্ছে রেয়ার আর্থ মাইন পাওয়া গেছে। হ্যাঁ, মানে খনিজ পাওয়া গেছে, দুর্লভ খনিজ। এই খনিজটা কাজ হচ্ছে কি জানেন, যে এটা হচ্ছে ম্যাগনেটিক যে ফিল্ড, হ্যাঁ, এই চুম্বকীয় পদার্থ, অ্যাডভান্স টেকনোলজির ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা খনিজ।